আজকে মানে আমি এতটাই অস্থির আমার ভেতরে, আমাকে অনেকে বলে তো এই সবসময় তো অ্যাবসেন্ট মাইন্ড কেন, অ্যাবসেন্ট মাইন্ড কেন, কিন্তু আমি না সহ্য করতে পারছি না। আমার না একটা সংঘাত আসতো, যে সংঘাতটা হচ্ছে আমাদের সমাজের সঙ্গে সংঘাত। এটা আমার ছোটবেলা থেকেই যেন ওই সংঘাত, যে আমি না শান্তি নেই। কেন শান্তি নেই? মানে আমি কিভাবে বেঁচে আছি মানেই হচ্ছে আমি ভালো নেই, মানে আমি আমার সমাজ তার মানে ভালো নেই, মানে আর যারা রয়েছে আমার পাশাপাশি তারা তার মানে ভালো নেই। এই লড়াই করতে 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 এর আগে খুব ছোটোখাটো আমি স্কলারশিপের কথা ভেবেছি, কিন্তু ইদানিংকালে আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে যে আমরা সভ্যতা অর্জন করছি, সভ্য মানুষ। মানে এখন মানে কম্পিউটারের যুগ, মানে যেখানে কিনা মানুষ সভ্য হয়ে উঠেছে, চারিদিকে একটা কর্পোরেট হয়ে গেছে। কিসের জন্য? আমরা শান্তি পাবো তার জন্য তো, কিন্তু আমি দেখছি যে অশান্তি, ভীষণ অশান্তি, চারিদিকে যুদ্ধ। আজকে গাজাতে লক্ষ লক্ষ লোক মারা যাচ্ছে, যুদ্ধ হচ্ছে, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ হচ্ছে, চারিদিকে একটা বিশৃঙ্খলা। আমার এই ইনস্টলেশনটা আমি না এক সভ্যতার করেছি, একটা শুধু তারের মাধ্যমে যেভাবে ভেবেছি। আসলে আমি একটা পেন্টিংয়ের লোক, তো আমি যেভাবে একটা সাদা কাগজে যদি কালো পেন্সিল বা কোনো কালি দিয়ে যদি ড্রয়িং হয়, লাইন ড্রয়িং, আমি শুধু ওই করতে পেরেছি যে আমার এই সূত্রটাকে ড্রয়িং বা লাইন ড্রয়িং, এখানে বড় বড় আর্কিটেক্ট প্রতীক, এই আর্কিটেক্ট এই সভ্যতা দিয়ে আর্কিটেক্ট নিয়ে দিই, নিয়ে আমি একটা লাল কাপড়ে বিছিয়ে দিই। কেন? ওই লাল কাপড়টা আমার সিম্বলিক, মানে এটা একটা কর্পোরেট। উপরে একটা জাল, মাকড়সার জালের করতে ঘিরে ধরেছে। এই ঘিরে ধরে সভ্যতায় আমি কিভাবে বেঁচে আছি। আর আমি কিছু আয়না ব্যবহার করেছি, গ্লাস, যে গ্লাস মানে রিকালেক্ট করার জন্য, যে সাধারণ মানুষ এসে দেখুক, ওই দেখতে দেখতে তাকে নিজেকে যেন খুঁজে পেতে চান, মানে খুঁজে পান। এটাই আমি এই ইনস্টলেশনে আমার মূল বিষয়বস্তু এইটাই, মানে একটা শূন্য গর্ব, একটা শূন্য গর্ব। আমি তো এই কাজটা তো একা তো করতে পারবো না। তাহলে একা যদি করতে না পারি, আমাকে একটা টিম ওয়ার্ক করতে হবে, একটা টিমকে দিতে হবে। তখন ভাবতে ভাবতে আমার তখন কিছু পুরনো স্টুডেন্ট এবং আমার কিছু সহযোগী শিল্পী বন্ধু, তাদেরকে নিয়ে আমি একটা টিম তৈরি করলাম। এবং টিম তৈরি করলে হবে না, এত বড় কাজটা আমি করবো কোথায়, যেখানে কিনা আমার ইনস্ট্রুমেন্ট চাই। যেমন ওয়েল্ডিং মেশিন খুব ভাইটা জায়গা, কাটা, নানা রকম যন্ত্রপাতি চায়। তখন আমার একটি ছাত্রের একটা ওয়ার্কশপ ছিল, সেই ওয়ার্কশপটায় আমরা কাজটা শুরু করলাম। এবং যাকে দায়িত্ব দিলাম, পীযূষ নাম, আমারই ছাত্র, এস নাগেশ, দীপনারায়ণ, মঞ্জু চক্রবর্তী, সুদীপ, এই কজন টিম দিয়ে শুরু করলাম। করার পরে যখন কাজটা প্রসেস হতে থাকলো, চলতে থাকলো, 2 দিন 3 দিন 4 দিন, তখন না আমাকে আর কাউকে ডাকতে হয়নি। এরকম পাশাপাশি আমি আরও অনেক
জনকে কিন্তু পেয়ে গেলাম আমাকে হেল্প করার জন্য, এবং কাজটা হয়েও গেল। এতে আমি সবার কাছে ধন্যবাদ জানাচ্ছি, আমার ছাত্রছাত্রী এবং সহযোগীদের। না হলে বোধহয় কাজটা আমি করতে পারতাম না এই বয়সে এসে। তো মানুষ কিভাবে নেবে, এবং ভিউয়ার্স আছে, এবং হচ্ছে একই কলকাতার মতন একটা মেট্রোপলিটন শহরে প্রচুর মানুষজন আছেন, তারা কীভাবে নেবে। এবং দেখতে দেখতে মানে প্রথম দিন ভয়টা ছিল, কিন্তু প্রথম দিন কি প্রচুর মানুষ এসেছেন এবং প্রত্যেকটা মানুষ মানে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। দ্বিতীয় দিন আরও মানুষকে পাঠাচ্ছেন, তারা বারবার আসছেন এবং অন্য মানুষকে ইনসিস্ট করছেন যাও কাজটা দেখে, এবং প্রত্যেকটা মানুষ এই কাজটাকে নিয়ে নিয়েছে। আমি তখন ভাবলাম যে আমি বোধহয় মানুষের সাইকোলজি, যে সাইকোলজিটা মানুষ মুখে বলতে পারছে না, আমি বোধহয় একটু কাজ করতে পেরেছি।